আসসালামু আলাইকুম শুধু ফুটবল পিপাসু দর্শক মণ্ডলী। ফুটবলের সবুজ ক্যানভাসে যুগে যুগে এমন কিছু শিল্পীর আবির্ভাব ঘটে যারা শুধু খেলাটা খেলেন না, বরং তাকে নতুন করে সংজ্ঞায়িত করেন। আর আধুনিক ফুটবলের সেই অবিসংবাদিত পোস্টার বয় কিলিয়ান এমবাপ্পে। কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিপক্ষে কিলিয়ান এমবাপ্পে প্রথমে একটা পেনাল্টি কিক তিনি মিস করেছিলেন। ফার্স্ট এভার যে কোনো ওয়ার্ল্ড কাপে এটি তার প্রথম ম্যাচ। তবে কিছুক্ষণ পরে ৬০ মিনিটের মাথায় তিনি তার সেই পাপ মোচন বা সাপ মোচন করেছেন একটা জ্যামিতিক কম্পাসে আঁকা নিখাত টপনস আই ক্যাচিং পিকচার পারফেক্ট ফিনিশ গোলের মাধ্যমে। কমেন্টেটর তখন বলেছিলেন টু মাচ অ্যাকুরেসি, যথেষ্ট পরিমাণ অ্যাকুরেট একটা গোল করেছিলেন কিলিয়ান এমবাপ্পে। ভিডিওটা সামনের দিকে আপনারা দেখতে পাচ্ছেন। সেই ভিডিওতে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কিলিয়ান এমবাপ্পেকে একটা পাস বাড়িয়েছিলেন ডিজায়ারে ২-এ, এবং ডিজায়ারে ২-এর সেই পাসটা তিনি ধরে ডিফেন্ডারের গা ঘেঁষে ফার পোস্টে চমৎকার বাঁকানো শট বক্সের মধ্য থেকে জড়িয়ে দেন জালে। ইয়াসিন বুনো তিনি কিন্তু বাঁ পাশে ঝাঁপিয়ে পড়েছিলেন, কিন্তু শেষ রক্ষাটা করতে পারেননি ইয়াসিন বুনোর। তার চেয়ে আর ভালো প্রচেষ্টা করা সম্ভব ছিল না, এবার সেই প্রচেষ্টা ব্যর্থতায় রূপান্তরিত হয় প্রশংসনীয় প্রচেষ্টা। গতকাল ইয়াসিন বুনো দুর্দান্ত গোলকিপিং করেছেন, পেনাল্টি সেভ দিয়েছেন এবং খেলার মধ্যে ৬টি সেভ তিনি দিয়েছেন। যা হোক, সেই কিলিয়ান এমবাপ্পের গোল টেকনোলজির কথাই বলছিলাম। তার যে বলটা গোল হয়েছিল সে বলের স্পিড ছিল ৭৩ কিলোমিটার পার আওয়ার, স্পিন রেটটা ছিল 4.4 RPS রেভলিউশন পার সেকেন্ড। যারা ফিজিক্সের স্টুডেন্ট তারা কিন্তু সহজেই বুঝবেন। ডিস্টেন্স ছিল ১৯.৭ মিটার এবং ম্যাক্সিমাম স্পিড ৯৮ কিলোমিটার পার আওয়ার বেগে বলটা জড়িয়ে দিয়েছিলেন জালে। তবে খুব বেশি জোরে কিন্তু তিনি মেরেছেন সেটা আমি বলবো না, তবে কিলিয়ান এমবাপ্পের সেই পারফেক্টলি প্লেসড এবং একটা বেন্ডিং শটের মাধ্যমে গোল করতে সক্ষম হয়েছেন, অর্থাৎ যেটাকে আমরা এক কথায় বলতে পারি ক্লিনিক্যাল ফিনিশ। অ্যান ইঞ্চ পারফেক্ট কার্লার গোল। কিলিয়ান এমবাপ্পে ২০২২ বিশ্বকাপে ৮টি গোল করেছিলেন, ২টি অ্যাসিস্ট করে গোল্ডেন বুট জয়লাভ করেছিলেন। এবারও ২০২৬-এর বিশ্বকাপে সেই পথে হাঁটছেন কিলিয়ান এমবাপ্পে। ২০২৬-এর বিশ্বকাপে এখন পর্যন্ত ৩টি অ্যাসিস্ট করেছেন এবং ৮টি গোল করে লিওনেল মেসি এবং কিলিয়ান এমবাপ্পে গোল্ডেন বুটের দৈরতে সমভাবে দুজন এগিয়ে যাচ্ছেন। কিলিয়ান এমবাপ্পে ৩টি বিশ্বকাপ খেলেছেন, অর্থাৎ তৃতীয় বিশ্বকাপ চলমান, 20টা ম্যাচ খেলেছেন, 20টা গোল করেছেন। ইনক্রেডিবল পারফরমেন্স, কি অবিশ্বাস্য পারফরমেন্স! 20 ম্যাচে 20 গোল, যেখানে LM10 বা লিওনেল মেসি 21 গোল করে হাইয়েস্ট গোল গেটারের তালিকায় রয়েছেন। ফিফা ওয়ার্ল্ড কাপে সর্বোচ্চ গোল সংগ্রাহকের তালিকায় লিওনেল মেসি, দ্বিতীয় অবস্থানে রয়েছেন কিলিয়ান এমবাপ্পে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, যে কথা বলছিলাম, এই ফ্রান্সকে আসলে আটকাবে কে? তাদের ফরওয়ার্ড লাইনে অলিসে রয়েছেন কিলিয়ান এমবাপ্পে এবং উসমান ডেম্বেলে, ব্যালন ডি'অর জয়ী, তিনি কিন্তু মরক্কোর বিপক্ষে একটা গোল করেছেন। এই যে ত্রিভুজ প্রেম, অ্যাটাকিং আর্কিটেক্ট, তারা ডিফেন্সিভ ওয়ালকে ভেঙে চুরমার করে দিয়ে যে কোনো দলের জন্য থ্রেট ক্রিয়েট করছেন। ১৯৯৮ সালের ফ্রান্স যখন বিশ্বকাপ জয়লাভ করে ঠিক তার ৫ মাস পরে জন্মগ্রহণ করেন কিলিয়ান এমবাপ্পে। ফরাসির সেই সোনালি মশালটা তার বয়ে বেড়ানোর জন্যই হয়তো পৃথিবীতে আসা কিলিয়ান এমবাপ্পে সে কাজটা ইতিমধ্যে ভালোভাবে করেছেন। ক্লাব ফুটবলে যতটা না উজ্জ্বল, তার চেয়ে কিন্তু বেশি উজ্জ্বল ভালো পারফরমেন্স করে থাকেন বিশ্বকাপ এলে তিনি জ্বলে ওঠেন। ২০১৮ সালে অল্প বয়সে বিশ্বকাপের সেই ছোঁয়াটা তিনি পেয়েছেন। ২০২২ সালের বিশ্বকাপের ফাইনাল খেলেছেন, হ্যাটট্রিক করেছেন এবং এবারের বিশ্বকাপের সেমিফাইনাল খেলতে যাচ্ছেন। অর্থাৎ পরপর 3টি বিশ্বকাপে ফ্রান্স সেমিফাইনাল খেলেছেন, কিলিয়ান এমবাপ্পে সেমিফাইনাল খেলেছেন। সেমিফাইনাল উত্তীর্ণ হলেই আবার ফাইনালের খেলার যোগ্যতা অর্জন করবেন। কিলিয়ান এমবাপ্পে গতকাল একটা হেড তিনি মেরেছেন, 2টা লেফট ফুটেড শট তিনি খেলেছেন, 17টা রাইট ফুটেড শট খেলেছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, যারা এতক্ষণে আমার ভিডিওটি দেখলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ so much for watching this video. See you again. Khuda Hafiz.